সেটা হচ্ছে এই যে যখন আমরা মণ্ডলীর মধ্যে বলছি আমি পৌলের বা আমি আপোলোর, তার দ্বারা যেটা হচ্ছে আমরা খ্রিস্টের জায়গায় মানুষকে বসিয়ে দিচ্ছি। আর যখন আমরা খ্রিস্টের জায়গায় মানুষকে বসিয়ে দিই তার অনেকগুলো ফল আমাদের জীবনে হয়, অনেকগুলো রেজাল্ট আমাদের জীবনে হয়। আর সেই ফলগুলো আমি 3টে ফল বলবো। প্রথম যে ঘটনাটা ঘটে যখন আমরা যিশুর জায়গায় মানুষকে বসিয়ে দিই, তাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা আমাদের যে পরিচয়টা আছে তখন আমাদের পরিচয়টা যিশু কেন্দ্রিক না হয়ে মানুষ কেন্দ্রিক হয়ে যায়। এই কথাটা মানে বুঝতে পারছেন আমি কি বলছি? বোঝাবো আমি অবশ্যই। আমাদের পরিচয়টা যিশু কেন্দ্রিক না হয়ে মানুষ কেন্দ্রিক হয়ে যায়। এই কথাটা মানে কি? এই কথাটা মানে হচ্ছে আজকে সকালবেলা আমি যেটা পাঠ করেছি জোন 11:12 সেখানে লেখা আছে যতজন তাকে বিশ্বাস এবং গ্রহণ করিল তাদের সকলকে তিনি একটা পরিচয় দিলেন। পরিচয়টা কি? ঈশ্বরের সন্তান। আর যিশুর কথা অনুযায়ী 17 অধ্যায় অনুযায়ী সেটা কি? আমরা সবাই এক পালের মেয়ে, সেটা হচ্ছে আমাদের পরিচয়। কিন্তু যখন আমি বলছি আমি পৌলের বা আমি আপোলোর, তার দ্বারা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এখন আমাদের পরিচয়টা যিশুর মাধ্যমে দিচ্ছি না, আমাদের পরিচয়টা কার মাধ্যমে দিচ্ছি? একটা মানুষের মাধ্যমে দিচ্ছি। আমি পৌলের দলের লোক, আমি আপোলোর দলের লোক, আমি পিতরের দলের লোক। তার মানে আমার এখন আইডেন্টিটিটা, আমার যে পরিচয়টা, আমার পরিচয়টা এখন খ্রিস্টের সঙ্গে যুক্ত হচ্ছে না, আগে মানুষের সঙ্গে যুক্ত, তারপরে তো সেকেন্ডারি তো খ্রিস্টের সঙ্গে যুক্ত হচ্ছে। আর এটা যে কত বড় ভয়ানক বিষয় সেটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে আমি কিছুদিন আগে আপনাদের কাছে প্রচার করেছিলাম, আপনাদের মনে আছে হয়তো, সেটা আমি বলেছিলাম ইন্ডালজেন্স নিয়ে, মনে আছে? ইন্ডালজেন্স মানে হচ্ছে ক্ষমাপত্র, মনে আছে? আমি বলেছিলাম পার্গেটারি মানে হচ্ছে যখন কেউ মারা যাচ্ছে, যেমন আমার মা মারা গেছে, সেটা আমার কাছে সব থেকে বড় দুঃখের বিষয় কি আমি 2 সপ্তাহ ধরে আমি ওই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারছি না। আমার মা মারা গেছে ওইটা নিয়ে আমার অতটা চিন্তা নয়, তার কারণ আমরা সবাই মারা যাব। কিন্তু তার থেকে আমার যেটা আমাকে ভোগাচ্ছে সেটা হচ্ছে এই যে মাকে এত বছর ধরে তাকে প্রভুর কথা বলেছি, কিন্তু মা যদি একটা ক্ষণিকের জন্য যদি প্রভু যিশুকে গ্রহণ করতেন তাহলে আমি নিশ্চিত থাকতে পারতাম কি মা তো ওখানে গেছে, আমি একদিন ওখানে যাব। কিন্তু ওই নিশ্চয়তা আমার কাছে নেই, আর সেটা আমাকে সব থেকে বেশি ভোগাচ্ছে। আমি যত ভেঙে পড়েছি তার কারণ এই না যে মা মারা গেছে, আমার এই ভেঙে পড়ার কারণ হচ্ছে আমার মা এখন ওখানে নেই। তো এই যে আমি যে ঘটনাটা বলছি, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন যদি আপনাদের মধ্যে থেকে কেউ আমাকে যদি এরকম সান্ত্বনা দেন যে পাদ্রীবাবু কিছু মনে করবে না, আপনার মা এখন ওই প্ল্যাটফর্মে আছে, যে প্ল্যাটফর্মের নাম হচ্ছে পার্গেটারি, আর ওই প্ল্যাটফর্মে এখন আছে মানে তার আত্মাটা এখন আছে। তো আপনি যদি এখান থেকে একটা কাজ করেন আর ওই কাজটা যদি করতে পারেন তাহলে আপনার মা ওই প্ল্যাটফর্ম থেকে, আর ওটা কোথায় আছে? স্বর্গ এবং মর্তের মাঝখানে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে। কে তৈরি করেছে আমরা জানি না, বাইবেলে লেখা নেই। তো ওই প্ল্যাটফর্মের মধ্যে আত্মাটা আছে আপনার মায়ের, আর আপনি যদি এখান থেকে একটা ব্যবস্থা করেন তাহলে আপনার মায়ের আত্মাটা ওখান থেকে সোজা যিশুর কাছে চলে যাবে। তাহলে আমার কাছে ওটা কত আনন্দের হবে। আর সেই পরিপ্রেক্ষিতে আমাকে যদি 5 লাখ টাকা খরচা করতে বলে আমি খরচা করতে রাজি হয়ে যাবো। তার কারণটা কি? আমি মাকে ভালোবাসি, আমি কোনো মুহূর্তে চাইবো না আমার মায়ের আত্মাটা নরকে যায়। তার মানে সেই মুহূর্তে যদি আমাকে 5 লাখ টাকাও চায় আমি দিতে রাজি হয়ে যাব। এই ব্যবসাটাই হতো, আমি বলেছিলাম 11 থেকে 16 দশক পর্যন্ত। কি ব্যবসা হতো? সেটা হচ্ছে তাদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছিল, মানুষকে যে শিক্ষা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে এই যে তোমাদের যারা প্রিয়জন মারা যাচ্ছে পাপ করে, আর তারা মারা যাওয়ার পরে তারা নরকে যাচ্ছে না, তারা কোথায় যাচ্ছে? তারা প্ল্যাটফর্মে যাচ্ছে, পার্গেটারিতে যাচ্ছে। আর তারপরে যে হচ্ছে ওই পার্গেটারি থেকে 2টো রাস্তা আছে, সেটা হচ্ছে একটা স্বর্গে একটা নরকে। আরও নির্ভর করবে কার উপরে? সেটা হচ্ছে পৃথিবীতে যারা বেঁচে আছে তাদের উপরে। মানে আমার মা এখন স্বর্গে যাবে না নরকে যাবে আমার উপরে নির্ভর করবে। আর সেখানে রাস্তাটা কী আছে? রাস্তাটা এই আছে যেটাকে বলা হচ্ছে ইন্ডালজেন্স, মানে হচ্ছে ক্ষমাপত্র। ক্ষমাপত্র যদি আমি কিনতে পারি তাহলে আমার মা ওখান থেকে সোজাসুজি চলে যাবে স্বর্গে। আর ক্ষমাপত্রের এতটা দাম ছিল যে যারা গরিব লোক ছিল তারা বাটি ঘটি সব বিক্রি করে দিয়ে ওই ক্ষমাপত্রটা কিনতো। যেরকম আমার যে পরিস্থিতি, না আমাকে যদি এখন কোনো একটা রাস্তা বলে দেয় যে আমার মা স্বর্গে যেতে পারে, তাহলে আমি করবো না? অবশ্যই করবো, তাই আমি মাকে ভালোবাসি। তো একই রকমভাবে এই ব্যবসাটা খুব রমরমিয়ে চলছিল। আর প্রত্যেকটা মানুষ যাদের প্রিয়জন মারা যাচ্ছে পাপ করে, তারা জানতো কি যে আমাদের প্রিয়জন পার্গেটারিতে আছে। আর সেখান থেকে আমরা যদি এই পুরোহিতের থেকে, পাদ্রী কমল নন্দী থেকে যদি কাগজটা কিনে নিই, এই কাগজটা হচ্ছে ক্ষমাপত্র, বাংলায় বলা ক্ষমাপত্র। ওই ক্ষমাপত্রটা মানে একটা দলিলের মতো, যদি ওটা কিনে নেন আমার মায়ের নামে বা আমার নামে, তাহলে আমার মা ওখান থেকে সোজা স্বর্গে চলে যেতে পারে। আর এই ঘটনাটা এত বছর ধরে চলেছে, 1100 থেকে 1600 পর্যন্ত। যখন এটা ঘটছিল তখন কোনো একজন উঠে আসলেন, আর তার নাম হচ্ছে মার্টিন লুথার। আর মার্টিন লুথার তিনি নিজে একজন পালক ছিলেন, তিনি নিজে একজন পাদ্রী ছিলেন, যেটা আমরা প্রিস্ট বলি, ক্যাথলিক প্রিস্ট ছিলেন। তো তিনি যখন বাইবেল দেখছেন আর তারপরে ব্যবসাটাকে দেখে তিনি মেলাতে পারেননি যে আমরা যে ব্যবসাটা করছি আর বাইবেলে যেটা লেখা আছে, বাইবেলে কোথায় এরকম লেখা আছে যে পার্গেটারিতে আত্মাগুলো থাকবে আর সেইটাকে নিয়ে আমরা এত ব্যবসা করছি। তখন এই লোকটা প্রথমবার আওয়াজ তুলেছিলেন, যার নাম হচ্ছে মার্টিন লুথার। আর ওই জন্য মার্টিন লুথারকে আমরা যারা থিওলজিয়ান আছে আমরা এখনো পর্যন্ত প্রণাম জানাই, তার কারণ তিনি যে কাজটা করে গেছিলেন, যার কারণে এখন আমরা বাইবেলকে বাইবেলের মতো করে জানতে পারছি। তখন বাইবেলকে বাইবেলের মতো করে জানতাম না। সেটা হচ্ছে পুলপিট থেকে আমি আপনাকে যেরকম শেখাবো
আপনি সেরকম শিখবেন। বাইবেলে কী লেখা আছে আপনার দেখা দরকার নেই, ওটা ছিল শিক্ষা। কিন্তু প্রথমবার মার্টিন লুথার ওটাকে নিয়ে প্রতিবাদ করেছিলেন। তো মার্টিন লুথার যখন প্রতিবাদ করলেন, ওটা যে 1517-তে এই প্রতিবাদটা তিনি করেছিলেন। যখন প্রতিবাদটা করেছিলেন তখন তিনি কী করেছিলেন, থিওসিস লিখেছিলেন, মানে কাগজের মধ্যে লিখেছিলেন যে আপনারা যেটা করছেন ওটা ভুল হচ্ছে বলে সেটা চার্চের দরজার মধ্যে পেরেক দিয়ে ছাড়িয়ে দিয়েছিলেন চারদিকে, ঠিক আছে। আর ওইটা হচ্ছে প্রথমবার শুরু হলো বিদ্রোহ। বিদ্রোহ মানে কিসের বিদ্রোহ? সেটা হচ্ছে বিশ্বাসীদের মধ্যে। তার মানে কি, তোমরা বিশ্বাসী হয়েছো, তোমরা খ্রিস্টান বলছো, কিন্তু এতে যেটা লেখা আছে তোমরা সেই অনুযায়ী জীবনযাপন করছো না। সেই বিদ্রোহ কে শুরু করলো? মার্টিন লুথার শুরু করলেন। আর যখন শুরু করলেন, প্রথমবার শুরু হলো আরেকটা সম্প্রদায়, আর সেটাকে আমরা কি বলি? প্রোটেস্ট্যান্ট। আর তারপর আরও অনেক রিফর্মার শুরু হলো, ক্যালভিন আসলো, আরও অনেকে আসলো। তো যখন এই মার্টিন লুথার এই কাজটা করেছিলেন, সেইটা আমাদের প্রত্যেকের জন্য জানা অত্যন্ত দরকার আছে যে ইতিহাসটা কী ছিল। তার কারণ সেখান থেকে এই প্রোটেস্ট্যান্ট তৈরি হলো। এখন অনেক প্রোটেস্ট্যান্ট গ্রুপ আবার তৈরি হয়েছে, কিন্তু এই মার্টিন লুথারকে আমরা ধন্যবাদ জানাই যে তিনি সেদিনকে সেই কাজটা করেছিলেন বলে এখনও পর্যন্ত আমরা সত্যটা জানতে পারছি এবং বাইবেলকে পড়তে পারছি। এখন আমি এত গল্প কেন বলছি, তার পিছনে কারণ আছে। কারণ হচ্ছে আজকের ডেটে, আজকে কত তারিখ? 23শে নভেম্বর। 23শে নভেম্বর 2025 সাল। আজকের ডেটে সারা পৃথিবীব্যাপী কোটি কোটি মানুষ আছে যাদের পরিচয় তারা হচ্ছে লুথারান। জানেন আপনারা? নাম শুনেছেন তো? লুথারান, ক্যালভিনিস্ট, জানেন? লুথারান মানে কি? মার্টিন লুথারকে যারা অনুসরণ করে। কেউ বলেছিল আমি পৌলের, আমি আপোলোর, আমি পিতরের, হুবহু এক জিনিস। আমি লুথারের, আমি ক্যালভিনের। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? এই ঘটনাটা ঘটেছিল 2000 বছর আগে। পৌলের কাছে একই ইস্যু এসেছিল। তারা কি বলেছিল? মণ্ডলীর মধ্যে 4টে দল, আমি পৌলের, আমি আপোলোর, আমি পিতরের, আমি খ্রিস্টের। আর পৌল সেটাকে সরাসরি তাদেরকে বিরোধিতা করেছিল, তোমরা এটা করতে পারো না। আজকে 2025 সালে স্বীকৃত সম্প্রদায় আমরা এখনও নিজেদের পরিচয় দিচ্ছি কি আমরা লুথারান। লুথারান মানে কি? আমাদের যে আইডেন্টিটিটা, আমাদের যে পরিচয়টা কার মাধ্যমে হচ্ছে? একটা মানুষের মাধ্যমে, যার নাম হচ্ছে মার্টিন লুথার। আমি মার্টিন লুথারকে ছোট করার জন্য বলছি না। মার্টিন লুথার যদি এখন বেঁচে থাকতেন, মার্টিন লুথার নিজেও রিগ্রেট করতেন যে এইসব মানুষের জন্য আমি এই কাজটা করতে গেছি। তার কারণ মার্টিন লুথার বা ক্যালভিন এরা কোনোদিন চাননি যে তাদের নামে আমরা নিজেদেরকে নামাঙ্কিত করি। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? মার্টিন লুথার, ক্যালভিন কোনোদিন চাননি যে মানুষ তাদের নামে নিজেকে যুক্ত করুক। তারা একটা জিনিস চেয়েছিলেন, সেটা কি? সেটা হচ্ছে বাইবেল অনুযায়ী তারা যেন জীবনযাপন করুক। সেটা হচ্ছে তাদের উদ্দেশ্য ছিল। কিন্তু সেই উদ্দেশ্যটাকে আজকে আমরা কী করে দিয়েছি? কোনো একটা সময় শিলিগুড়িতে একটা কনফারেন্স ছিল, আর সেখানে আমি গিয়েছিলাম। সেখানে প্রায় 1 সপ্তাহ সেই কনফারেন্সটা হয়েছিল। তো আমরা যারা থিওলজিয়ান আছি, আমাদের একটাই আকাঙ্ক্ষা থাকে যখন আমরা কোনো কনফারেন্সে যাচ্ছি, সেটা হচ্ছে বাইবেল থেকে আরও কিছু শিখবো। তার কারণ বাইবেলের গভীরতা অনেক। আমরা হয়তো 3 বছরে যেটা শিখিনি সেটা হয়তো কনফারেন্স থেকে শিখবো। তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা কনফারেন্সে গিয়েছি। 1 সপ্তাহ কনফারেন্স ছিল। তো যখন কনফারেন্সে গেলাম, শেষ দিন, আর কনফারেন্সে যেটা শেখানো হলো, 7 দিন ধরে যেটা শেখানো হলো, সেটা হচ্ছে যেই ডিনোমিনেশন থেকে এই কনফারেন্সটা অর্গানাইজ করা হয়েছিল, ব্যবস্থাপনা করা হয়েছিল। ডিনোমিনেশন বোঝেন তো? ডিনোমিনেশন মানে সংস্থা, কোনো কেউ না কেউ সেই সংস্থাকে তৈরি করেছে। মার্টিন লুথার তৈরি করেনি, ওটা আমরা তৈরি করেছি। মার্টিন লুথার ভালো কাজ করেছে, ক্যালভিন ভালো কাজ করেছে, কিন্তু আমরা তৈরি করেছি। তো ওই রকম কোনো একটা সংস্থা আমাকে ইনভাইট করেছিল, আমি সেখানে গিয়েছিলাম। তো 7 দিন ধরে যে শিক্ষাটা দেওয়া হলো সেটা হচ্ছে এইরকমভাবে যে বাইবেল থেকে খুব বেশি হলে 20% বাইবেলের শিক্ষা দেওয়া হয়েছিল। 7 দিনের কথা বলছি। 20% বাইবেলের শিক্ষা দেওয়া হয়েছিল, আর 80% যে শিক্ষাটা দেওয়া হয়েছিল সেটা কি? সেটা হচ্ছে তাদের যে ডিনোমিনেশন আছে, তাদের যে সম্প্রদায় আছে, এবং সেই সম্প্রদায় যিনি তৈরি করেছিলেন সেই ভদ্রলোকের তার জীবনী, তার ফ্যামিলি, তার পড়াশোনা, তার ছেলে মেয়ে, তার বিয়ে, এই সকল কিছু নিয়ে সারা সপ্তাহ কাটানো হলো। 80% শুধু এইটার ওপর আলোকপাত করা হলো, 20% শুধু বাইবেলের উপর আলোকপাত করা হলো। কাদেরকে ডাকা হয়েছে? পাদ্রী পুরোহিতদের, লিডারদেরকে ডাকা হয়েছে। আমাদের উদ্দেশ্য কি? যেন বাইবেল থেকে আমরা জানতে পারি। কারণ কি, কনফারেন্স মানে আমরা সবাই জানেন, বাচ্চা থেকে বুড়ো আমরা সবাই জানি কনফারেন্স মানে কি। সেখানে গিয়ে বাইবেলকে আরও গভীরে গিয়ে আমরা শিখবো, সেটা আমরা জানি। কিন্তু সেখানে 7 দিন ধরে 80% এইটা শেখানো হলো। এইবারে যখন শেষ দিন হলো, শেষ দিনে যেটা হলো সেটা হচ্ছে সকল ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যারা নেতা আছে তারা সবাই সামনে সারিতে সবাই বসলো, আর আমাদেরকে একটা ওপেন ফোরাম দেওয়া হলো। আর বলা হলো যে আজকে আপনারা প্রশ্ন করতে পারেন, যে সারা সপ্তাহে যেটা শিখেছেন তার উপরে আপনারা প্রশ্ন করতে পারেন। তো সেখানে আমিও আছি। তো আমি হাত তুললাম আর আমি প্রশ্ন করলাম। কি প্রশ্ন করলাম? যেইটা আপনাদের কাছে প্রচার করছি এতদিন ধরে, 1 করিন্থীয় 1 অধ্যায়। কি প্রচার? আর প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা আমার এটা ছিল,
সেটা হচ্ছে যে আজকে আপনারা যে এক সপ্তাহ ধরে যে জিনিসটা করলেন, সেটা হচ্ছে আপনারা 20% যিশু সম্বন্ধে বললেন বা বাইবেল সম্পর্কে বললেন, আর 80% আপনারা আপনাদের ডিনোমিনেশন এবং ডিনোমিনেশনের যিনি কর্তা তার সম্পর্কে বললেন। আপনাদের কাছে আমার প্রশ্ন এইটা বলে আমি বাইবেলটা খুলেছিলাম আর আমি এই অংশটা পড়েছিলাম, আর পুরো আমি বলেছিলাম যে এখানে লেখা আছে যে তোমরা প্রতিজন বলিয়া থাকো আমি পৌলের, আমি আপোলোর, আর আমি কৈফার, আর আমি খ্রিস্টের। আর তার উত্তরে পৌল যেটা বলেছিলেন, পৌল বলেছিলেন খ্রিস্ট কি বিভক্ত হইয়াছেন? পৌল কি তোমাদের নিমিত্ত ক্রুশে হত হইয়াছেন? অথবা পৌলের নামে কি তোমরা বাপ্তাজিত হইয়াছো? এটা পৌলের উত্তর ছিল। এখন এটা যদি বাইবেলে লেখা থাকে আর আপনারা এই এক সপ্তাহ জন্য যেটা করলেন, এটাকে আপনারা ক্লারিফাই করুন। শুধু আমি এটা বলেছি আর অত্যন্ত ভদ্রতার সঙ্গে বলেছি, একজন পাদ্রী হিসাবে যতটা নম্রতার সঙ্গে বলা যায় ততটা নম্রতার সঙ্গে বলেছি। প্রশ্নটা যখন বললাম, এরকম পরিস্থিতি হয়েছিল, যারা আমার সঙ্গে ছিল তারা যদি এখানে থাকতো তাদের সঙ্গে আপনারা ক্লারিফাই করে নিতে পারতেন, পারলে আমাকে ওখানে মারে। তার কারণ যে প্রশ্নটা আমি করেছি ওটা হাটে হাড়ি ভাঙার মতো প্রশ্ন হয়ে গেছে, তার কোনো উত্তর তাদের কাছে নেই। তার কারণ তারা 7 দিন ধরে ওই কাজটাই করেছে যেটা আজ থেকে 2000 বছর আগে এই ঘটনাটা ঘটেছিল। আমার কোনো রিফর্মারকে নিয়ে কোনো সমস্যা নেই। আমি এখনও যখন মার্টিন লুথার প্রণাম জানাই, ক্যালভিনকে প্রণাম জানাই, যত রিফর্মার ছিল তারা হচ্ছে শ্রদ্ধেয় ব্যক্তি, কেন কি তারা ওই কাজটা করেছিলেন বলেই আজকে আমরা বাইবেলকে বাইবেলের মতো বুঝতে পারছি। কিন্তু সমস্যাটা কোথায়? আমার ডিনোমিনেশন নিয়ে কোনো সমস্যা নেই, আমার রিফর্মারদেরকে নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে আমাদের মধ্যে। সেটা কি? সেটা হচ্ছে আমরা নিজেদেরকে মানুষের নামে নামাঙ্কিত করছি। যেটা করছি পৌলের কথা অনুযায়ী সেটা হচ্ছে এই যে তোমাদের জন্য খ্রিস্ট ছাড়া আর কেউ ক্রুশে হত হয়নি, বা তোমাদেরকে যিশুর নাম ছাড়া আর কারোর নামে তোমাদেরকে বাপ্তিস্ম দেওয়া হয়নি। তোমাদেরকে বাপ্তিস্ম দেওয়া হয়েছে শুধুমাত্র যিশুর নামে, এবং যিশুই তোমাদের জন্য মরেছেন। এই কথাটা আমি কেন বারবার বলি, তার কারণ এখন আমাদের অনেক মানুষের মধ্যে প্রবণতা হয়েছে আমরা বাইবেলকে বা যিশুকে অনুসরণ না করে আজকে আমরা পাদ্রী বা পুরোহিতদেরকে অনুসরণ করছি, যেটা হচ্ছে এখনকার দিনে সব থেকে ভয়ানক ঘটনা ঘটছে। আর যখন আমরা পাদ্রী পুরোহিতকে যখন অনুসরণ করছি, আমাদের মধ্যে ওই প্রবণতাটা 100% কাজ করে যে আমরা খ্রিস্টের জায়গায় পাদ্রী পুরোহিতকে বসিয়ে দিচ্ছি। ঠিক যেরকম হয়েছিল আমি পৌলের, আমি পিতরের এবং আমি আপোলোর, আজকে আমাদের মধ্যে ওই ঘটনাটা ঘটছে। আর সেই জন্য আমরা সাবধান থাকি যে যখন আমরা এই কাজটা করছি তার দ্বারা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে আমরা ঈশ্বরের জায়গায় মানুষকে বসিয়ে দিচ্ছি। আমি একবারও বলছি না যে আমরা মানুষকে অসম্মান করবো, অসম্মান আমরা করবো না, কোনো ডিনোমিনেশনকে আমরা অসম্মান করি না। তার কারণ আপনি বুঝতে পারছেন ইতিহাস কি, সেটা হচ্ছে কীভাবে প্রোটেস্ট্যান্ট তৈরি হলো। সুতরাং সেটাকে আমরা অসম্মান করতে পারি না, অসম্ভব, অসম্মান আমরা করি না। কিন্তু তার মানে এই না যে খ্রিস্টের জায়গায় আমরা মানুষকে বসিয়ে দিই। সুতরাং প্রথম যে বিষয়টা, যখন আমরা ঈশ্বরের জায়গায় মানুষকে বসিয়ে দিই, যেটা হয় সেটা হচ্ছে আমরা আমাদের পরিচয়টা মানুষের সঙ্গে যুক্ত করি, ঈশ্বরের সঙ্গে আমরা যুক্ত করি না। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর যে বিষয়টা হয় সেটা হচ্ছে এই যে যখন আমরা ঈশ্বরের জায়গায়, যিশুর জায়গায় যখন আমরা মানুষকে বসাই, তার দ্বারা যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমাদের যে বিশ্বাসটা সেটা হচ্ছে বাইবেলের ওপরে না, আমাদের বিশ্বাসটা মানুষের কথার ওপরে হয়। সেটা কীরকমভাবে কয়েকটা উদাহরণ দিয়ে বুঝতে পারবে। সেটা হচ্ছে অনেক শিক্ষা আছে, যদি আপনি অফারিং ব্যাগে দান বক্সে যদি আপনি 10 টাকা দেন, কত টাকা রিটার্ন আসে? যদি 10 টাকা দান বক্সে দেন, ভেরি গুড। যদি 10 টাকা যদি আপনি দান বক্সে দিচ্ছেন তাহলে 100 টাকা আপনার রিটার্ন আসে। তার মানে আমি যদি দান বক্সে 100 টাকা দিচ্ছি, ওই 100 টাকাটা আমি কেন দিচ্ছি? রিটার্নের লোভে না। যদি আমি 100 টাকা দিচ্ছি তাহলে 1000 টাকা ফিরবে। তার মানে যখন আমি দান বক্সে কোনো পয়সা বেঁচে, সেটা 1 টাকা হোক বা 100 টাকা হোক, সেখানে যে জিনিসটা কাজ করছে ডিয়ার লটারি। ডিয়ার লটারি আপনারা জানেন তো, এখন ডিয়ার লটারি সব থেকে ফেমাস হয়ে গেছে, অনেক লোক কোটিপতি হয়ে যাচ্ছে। তো আমরা ডিয়ার লটারি মাথায় রেখে আমরা দান বক্সে 10 টাকা দিচ্ছি। 10 টাকা কেন দিচ্ছি? যে যদি 10 টাকা দিই তাহলে 100 টাকা হবে। কে শিক্ষা দিচ্ছে ওগুলো? আমার মধ্যে পাদ্রী পুরোহিত, সে টেকো হতে পারে বা মাথা চুল হতে পারে, কিন্তু আমরা শিক্ষাগুলো দিচ্ছি। আর আমরা শিক্ষা দিচ্ছি আর মানুষের শিক্ষাগুলোকে গিলছে। আর ওই অপারেটিং ব্যাগের মধ্যে তারা যখন এই কথা শুনছে যে 10 টাকা দিলে 100 টাকা, তখন দেখবেন পকেটে যা কিছু আছে সেটা পুরোটাই নিয়ে দিয়ে দিচ্ছে। এখন আমি জানি না, যখন ওই প্রভু যিশু বলেছিলেন না যে তোমরা যারা দিলে তোমরা অনেক দিলে, কিন্তু এই বিধবা তাকে ধন্যবাদ জানিয়েছিল, তার কারণ সে তার জীবনের তাকে হয়তো কেউ কানে কানে বলেছিল যে দুটো দিয়ে দাও তাহলে তুমি 200 টাকা পাবে। সেটা বাইবেলে লেখা আছে? বাইবেলে লেখা নেই। কিন্তু আজকে আমাদের শিক্ষা কি আছে? আমরা কি শিক্ষা দিচ্ছি? যদি আপনি দান বক্সে 10 টাকা দিচ্ছেন তাহলে আপনি 100 টাকা পাবেন। তার মানে আপনি যখন মণ্ডলীকে সাহায্য করছেন বা দান বক্সে পয়সা দিচ্ছেন, মণ্ডলীকে বা ঈশ্বরকে দেওয়া আপনার উদ্দেশ্য না। উদ্দেশ্যটা কি? সেটা হচ্ছে পাওয়া, ডিয়ার লটারি। এটা শিক্ষা আছে। আরেকটা কি শিক্ষা আছে? এই শিক্ষাটা হচ্ছে এরকম আছে, সেটা হচ্ছে আপনি যদি প্রার্থনা করেন আপনার ফোনের মধ্যে হঠাৎ মেসেজ ঢুকবে, আর মেসেজটা আপনি খুলবেন, দেখবেন ওটা আপনার ব্যাংক থেকে এসছে, আর ওখানে দেখাবে যে আপনার ব্যাংকে 10,000 টাকা ঢুকে গেছে। আপনারা জানেন এরকম শিক্ষা আছে? আমাদের এই আমি এই রাজ্যের কথা বলছি, আমাদের এই শহরের কথা বলছি, এই ধরনের শিক্ষা ছেয়ে গেছে।
আর এই চক্করে পড়ে প্রচুর মানুষ আছে ব্যাংকে যা কিছু ছিল তুলে পাদ্রীদেরকে দিয়ে দিয়েছে, তার কারণ যদি আমার 5,000 টাকা থাকে দিয়ে দিলে 50,000 টাকা পেয়ে যাবো, আর তারা অবিরত প্রার্থনা করে যাচ্ছে আর ফোনের মধ্যে মেসেজ চেক করে যাচ্ছে যদি ফোনের মধ্যে কোনো মেসেজ ঢোকে। আর এরকম অনেকে সর্বশান্ত হয়ে গেছে। তার কারণটা কি? তার কারণ অফারিংয়ে দিয়ে দিয়ে পাদ্রীদেরকে দিয়ে দিই। আর একটা যেটা লেটেস্ট যে শিক্ষাটা এই মুহূর্তে চলছে, একদম সবথেকে ভালো এটা এই ট্রেন্ডটা চলছে, সেটা হচ্ছে আপনি যদি আমাদের মণ্ডলীতে যদি পায়ে হেঁটে আসছেন বা অটোয় বা বাসে করে আসছেন, যারা আমাদের এই মণ্ডলীতে পায়ে হেঁটে আসছেন বা অটোয় বা বাসে করে আসছেন, আপনারা 100% নিশ্চিত থাকুন আগামীকাল আপনারা 4 চাকায় আসবেন। এটা আমি বলছি না, এগুলো শিক্ষা চলছে। আর এইগুলো মানুষ গিলছে। এই মানেটা কি? মানে হচ্ছে আমার মণ্ডলী, যেরকম আমরা বলি না জাগ্রত মণ্ডলী, আমার মণ্ডলী এতটা জাগ্রত, মানে আমার মণ্ডলী যিশু হচ্ছে জীবন্ত, অন্য মণ্ডলীর যিশুগুলো জীবন্ত নয়। তো আমার মণ্ডলীতে যদি আপনি আসছেন, যদি আপনি খালি পা আসছেন বা অটোতে আসছেন, আপনাকে ঈশ্বর এতটাই আশীর্বাদ করবেন যে আগামী দিনে আপনি 4 চাকা গাড়ি নিয়ে আসবেন। আর এগুলো মানুষ গিলে নিচ্ছে। আর গিলে সেই মণ্ডলীগুলোতে মানুষ এত ভিড়, বসতে দেওয়ার জায়গা নেই। আর যারা এই শিক্ষাগুলো দিচ্ছে তাদের কিনা আমার মাথা ব্যথা নেই। কেন বলুন তো? তার কারণ এটা নিয়ে প্রভু যিশু অলরেডি বলে গেছেন আজ থেকে 2000 বছর আগে। কী বলে গেছেন? যে এরকম ভণ্ডরা আসবে, গুরুরা আসবে, তাদের একটাই উদ্দেশ্য থাকবে আপনাদের ব্যাগের টাকাটা কীভাবে নিজের পকেটে ঢোকানো যায়। ওটা যিশু 2000 বছর আগে বলে দিয়ে গেছেন। সুতরাং তাদের কিনে আমার মাথা ব্যথা নেই, কারণ এটা হবেই যিশুর কথা অনুযায়ী। আমার যেটা দুশ্চিন্তা বা যেটা আমার খারাপ লাগে সেটা হচ্ছে এই যাদের কথা বললাম তাদেরকে যারা অনুসরণ করে তারা কারা। আমি জানি না আমাদের এখানে কেউ সেরকম আছে কিনা, হতে পারে হয়তো। তারা কারা যারা এগুলোকে অনুসরণ করে? তার কারণ আমি যে 3টে পয়েন্ট বললাম, বাইবেল আপনারা কোনোদিন পড়েছেন যে 10 টাকা যদি দেন 100 টাকা পাবেন? লেখা আছে কোথাও? কোথাও লেখা আছে এরকমভাবে যে যদি আপনি প্রার্থনা করেন আপনার ব্যাংকে মেসেজ ঢুকবে? কোথাও লেখা আছে এরকমভাবে যে যদি আপনি আমার মণ্ডলীতে যদি খালি পা আসেন কালকে আপনি 4 চাকা আসবেন? বরঞ্চ বাইবেলে যেটা লেখা আছে সেটা আমি আপনাদেরকে বলি যে বাইবেলের আদি শিক্ষাটা কি আছে যদি আপনি খ্রিস্টকে অনুসরণ করছেন। সেটা লেখা আছে মথি তার 16 অধ্যায় 24 পদে। যদি আমার আগে কেউ পান পড়বেন কি লেখা আছে, আমার মুখস্থ আছে, তাও আপনারা মথি 16 অধ্যায় 24 পদ কি লেখা আছে? আমি হুম হুম এটা হচ্ছে আদি শিক্ষা, কোর শিক্ষা, মেন শিক্ষা। সেটা কি? যদি আপনি যিশুকে অনুসরণ করতে চান আপনার জন্য একটা জিনিস অপেক্ষা করছে, সেটা কি? সেটা হচ্ছে নিজের ক্রুশ তুলে না। নিজের ক্রুশ তুলে না মানে এটা কি? প্রত্যেক দিন কষ্ট আপনাকে সহ্য করতে হবে। এটা হচ্ছে বাইবেলের শিক্ষা আছে। আর এই কথাটা কে বলছে? কোনো পাদ্রী পুরোহিত বলছে না, প্রভু যিশু স্বয়ং বলছে। এখন ভাবুন, যিশু বলেছেন যে যদি তুমি আমাকে অনুসরণ করতে চাও তোমার জন্য একটাই জিনিস আছে, সেটা কি? নিজের ক্রুশ তুলে নাও, প্রত্যেকদিন নিজেকে ক্রুশে দাও। এটা হচ্ছে বাইবেলের শিক্ষা আছে। এখন আমরা কি শিক্ষা দিচ্ছি? যদি আপনি হেঁটে আসেন 4 চাকা নিয়ে যাবেন। কোথার থেকে আমরা এই শিক্ষাগুলো পাই? কোনোদিন আমরা ঠান্ডা মাথায় আপনার কল্পনা করে দেখেছেন? আমাদের শুনতে ভালো লাগে, আমার শুনতে ভালো লাগে। 4 চাকা নিয়ে আসবো, দারুণ দারুণ কথা বলছে না? কি সুন্দর কথা, ক্যান্সার হয়েছে সেরে যাবে, আমি কালকে আমার ফ্ল্যাট হয়ে যাবে, দারুণ লাগে শুনতে। কিন্তু দারুণ লাগাটা ওটা ঈশ্বর থেকে আসছে? কোনোদিন আপনারা ফলো করে দেখেছেন? বাইবেলে এটা লেখা আছে যে যিশুকে অনুসরণ করা মানে কি? ক্রুশ বহন করা। আর তার আরেকটা জলজান্ত উদাহরণ আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে 2 করিন্থীয় 11 অধ্যায়। দেখুন 2 করিন্থীয় 11 অধ্যায় কি লেখা আছে। 2 করিন্থীয় 11 অধ্যায়, এটা আমার খুব পরিচিত এবং খুব প্রিয় একটা অংশ। সেখানে এরকমভাবে লেখা আছে, আমি পড়ছি, আপনারা শুনবেন। 2 করিন্থীয় 11 অধ্যায় আর 24 পদ থেকে। এটা সাধু পৌলের কথা। সাধু পৌল বলছেন কি? জিহুদীদের হইতে 5 বার 39 আঘাত প্রাপ্ত হইয়াছি, 3 বার বেত্রাঘাত, 1 বার প্রস্তাঘাত, 3 বার নৌকাভঙ্গ সহ্য করিয়াছি, অগাধ জলে 1 দিবারাত্র যাপন করিয়াছি, যাত্রায় অনেকবার নদী সংকটে, দস্যু সংকটে, স্বজাতি ঘটিত সংকটে, পরজাতি ঘটিত সংকটে, নগর সংকটে, মরু সংকটে, সমুদ্র সংকটে, ভক্ত ভাতৃগণের মধ্যে ঘটিত সংকটে, পরিশ্রম ও আয়াসে, অনেকবার নিদ্রায়, অভাবে, ক্ষুধায় ও তৃষ্ণায়, অনেকবার অনাহারে, শীতে ও উলঙ্গতায়। বুঝতে পারলাম আমি তাড়াতাড়ি বলে গেলাম। এটা একটা লিস্ট। কিসের লিস্ট? সেটা হচ্ছে যিশুকে অনুসরণ করার ফল। যদি আপনি যিশুকে অনুসরণ করতে যাচ্ছেন এগুলো আপনার জীবনে হবে। সেটা কি? 5 বার 39 আঘাত, বেত্রাঘাত, নৌকাভঙ্গ, উলঙ্গতা, অত্যাচার, এইগুলো। তা এখন যেটা ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে বাইবেলের শিক্ষা হচ্ছে এটা। আর আমরা কি শিক্ষা গ্রহণ করেছি? সেটা হচ্ছে 10 টাকা দিলে 100 টাকা পাবো, খালি পায়ে আসলে 4 চাকা নিয়ে যাব। এখন আমাদের কাছে প্রশ্ন যে যারা এই সব মণ্ডলীতে যাচ্ছে তাদের পরিচয়টা কি? বা যারা এগুলোকে অনুসরণ করছে তাদের পরিচয়টা কি? তাদের পরিচয় কি? তাদেরকে কি বলবেন আপনারা? না, তারা খ্রিস্টান। তারা খ্রিস্টান। আর ওটা যদি অন্যভাবে বলি তারা হচ্ছে বিশ্বাসী। ঠিক আছে, তারা হচ্ছে বিশ্বাসী, আমাদের মতোই বিশ্বাসী আছে। এখন প্রশ্ন সেটা হচ্ছে যদি তারা বিশ্বাসী হয়
তারা কি বিশ্বাস করেছে? কেন কি বাইবেলে তো এগুলো লেখা নেই যে 10 টাকা দিলে 100 টাকা, বাইবেলে লেখা নেই যে 4 টাকা নিয়ে যাতায়াত করার কথা। বাইবেলে যদি লেখা নেই অথচ তারা বিশ্বাসী, তাহলে তারা বিশ্বাসটা কিসের করলো? কিসে? হ্যাঁ, ওটাই আমি বলতে চাইছি। এত গল্প বলার পিছনে একটাই কথা, সেটা হচ্ছে তার মানে তারা বিশ্বাসী হয়েছে, কিন্তু তাদের বিশ্বাসের ভিত্তিটা কোথায় আছে? বাইবেলের মধ্যে নেই। তাদের বিশ্বাসের ভিত্তিটা কোথায়? সেটা হচ্ছে পাদ্রী পুরোহিতরা যেটা বলেছে, কাকে কান নিয়ে চলে গেছে, কাকের পিছনে দৌড় শুরু। একবার আমার কানে হাত দিয়ে দেখি সত্যি আমার কানটা গেছে নাকি। আজকে অধিকাংশ খ্রিস্টানের ওই অবস্থা হয়েছে। পাদ্রীবাবু বলেছে 10 টাকা দিলে 100 টাকা পাবো, সবাই দৌড় শুরু করে দিলাম। পাদ্রীবাবু বলেছে 4 টাকা হবে, সবাই দৌড় শুরু করে দিলাম। পাদ্রীবাবু বলেছে আমার কলকাতা শহরে একটা ফ্ল্যাট হবে, সবাই দৌড় শুরু করে দিলাম। একবারও আমরা ফিরে এসে কানে হাত দিয়ে দেখলাম না যে বাইবেলে আমাদেরকে সেটা শিক্ষা দেয় কিনা। আর সেই জন্য যখন আমরা মানুষকে অনুসরণ করি, সেটা পাদ্রী কমলনন্দী হোক বা যেই হোক না কেন, আমি কখনো গ্যারান্টি দিতে পারবো না যে আমি কালকে গাড্ডায় পড়বো না। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? তার কারণ বাইবেলে লেখা আছে, যখন তুমি মনে করছো তুমি দাঁড়িয়ে আছো, তুমি সতর্ক হও, পাছে তুমি পড়ে যাও। ওর মধ্যে সবাই ইনক্লুডেড আছে। ওই জন্য কোনো মানুষকে অনুসরণ করার জন্য আপনাদেরকে ঈশ্বর আহ্বান করেননি। ঈশ্বর আপনাদেরকে আহ্বান করেছে শুধুমাত্র একজনকে অনুসরণ করার জন্য, সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। আর সেই জন্য যখন আমরা যিশুর জায়গায় মানুষকে বসিয়ে দিই, যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমাদের যে পরিচয়টা, সেটা যিশুর মাধ্যমে পরিচয়টা আসে না। পরিচয়টা কিসের হয়? সেটা হচ্ছে মানুষের মাধ্যমে হয়। আর দ্বিতীয়টা কী হয়? সেটা হচ্ছে এই যে যখন আমরা মানুষকে যিশুর জায়গায় বসিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের বিশ্বাসটা মানুষের কথার ওপরে। আজকে অধিকাংশ মানুষ, এটা খুব দুঃখজনক বিষয়, কেন কি দেখবেন অধিকাংশ বিশ্বাসী জীবনটা, তাদের বিশ্বাসটা বাইবেলের ওপর না, পাদ্রীদের প্রচারের ওপরে দাঁড়িয়ে আছে। আর ওই পাদ্রীদের প্রচারের উপর দাঁড়িয়ে আছে বলে আজকে অনেকে ঘটি বাড়ি চাটি সব বিক্রি করে দিচ্ছে প্রভু যিশুর নামে। তার কারণ প্রভু থেকে পাবে, আর তারপরে যখন তারা শূন্য হয়ে যাচ্ছে, তারা আবার ফিরে আসছে। 3 নম্বরটা বলে আমি শেষ করবো, টাইম হয়ে গেছে। তার 3 নম্বরটা বলে শেষ করবো, যখন আমরা যিশুর জায়গায় যখন আমরা মানুষকে বসিয়ে দিই, যেটা হয় সেটা হচ্ছে এই যে আমাদের যে বিশ্বস্ততা যাকে দেখানো উচিত তাকে না দেখিয়ে আমরা মানুষকে বিশ্বস্ততা দেখিয়ে দিই। আমি বারবার চেঁচিয়ে এই কথা বলেছিলাম, মনে আছে আপনাদের, যে ক্লোয়ির বিশ্বস্ততা পৌলের প্রতি ছিল না। ক্লোয়ের বিশ্বস্ততা কার প্রতি ছিল? খ্রিস্টের প্রতি। ক্লোয়ি না তো পৌলের বিশ্বস্ত হতে চেয়েছিলেন, না পিতরের বিশ্বস্ত হতে চেয়েছিলেন, না আপোলের বিশ্বস্ত হতে চেয়েছিলেন। তিনি কার বিশ্বস্ত? তিনি হচ্ছেন যিশুর বিশ্বস্ত হতে। তার পিছনে কারণ আছে। কোনো একটা সময় বাবেল কলেজে একটা কোনো অনুষ্ঠান হতে যাচ্ছে, তো সেখানে টিম করে দেওয়া হলো, কয়েকটা টিম করে দেওয়া হলো, আর বলে দেওয়া হলো যে এই নামগুলো, এই টিম, মানে 10টা নাম বলে দেওয়া হলো, 1 নম্বর টিম, আর 10টা নাম 2 নম্বর টিম, এরকমভাবে বলা হলো। তো স্যার ওটা বলে দিয়ে তারপর চলে গেলেন। এবার আমরা সবাই নিজের টিমকে খুঁজছি, আমার টিমে কে কে আছে। তো এরকমই বলতে যাচ্ছি আমার টিমে কে কে আছে। তো অনেকজনকে আমি জোগাড় করে নিয়েছি, আমার টিমে কে কে আছে, আমার টিমে কে কে আছে, এরকম বলতে যখন যাচ্ছি, তো একটা নর্থ ইস্টের একটা ছেলে ছিল, নাগাল্যান্ডের। তো তাকে যখন গিয়ে জিজ্ঞাসা করলাম, কি তুই কি আমার টিমের? সে আমাকে উল্টো বললো কি, আমি তোর টিমে না, তুই আমার টিমের। আর ওই ছোট্ট একটা কথা, আমি জানি না কতজন আপনারা এই কথাটা বুঝতে পারছেন, ওই ছোট্ট একটা কথা আমাকে দাঁড় করে দিয়েছিল ক্ষণিকের জন্য, স্তম্ভিত করে দিয়েছিল। তার কারণ আমি এত করে বলে যাচ্ছিলাম তুই কি আমার টিমে, তুই কি আমার টিমে, আমি বুঝিনি কথাটার মানেটা আসলে কি। যখন ওই ছেলেটা বললো আমি তোর টিমে না, তুই আমার টিমে, বুঝতে পারলেন ব্যাপারটা কী হলো? ব্যাপারটা এখানে টিমের হেডটাকে ওটা নিয়ে আমাদের মধ্যে রেসেল চলছে। আমি না জেনে বলছিলাম, যদি ছোটোবেলা থেকে এটা আমাদের অভ্যাস না, এই আমার টিমে কে আছিস, কিন্তু যখন ওই ছেলেটা বলেছিল ওটা আমাকে ভাবিয়ে দিয়েছিল ব্যাপারটা। আর সেটা কি, সেটা হচ্ছে টিমটা হচ্ছে, কিন্তু টিমের হেড তুই না, টিমের হেড হচ্ছে আমি। আর সেখানে আমি নিজেকে কুইট করে নিয়েছিলাম। তখন প্রথমবার আমি বুঝলাম, যখন আমি এই কথাটা বলছি, এই কথার পিছনে ঠিক না এই কথাটা, যখন আমি বলছি তুই কি আমার টিমে, তার মানে হচ্ছে এই টিম যখন হচ্ছে, টিমের হেডটাকে সেটা নিয়ে আমাদের মাথা ফাটাফাটি হয়। মণ্ডলীর মধ্যে দেখুন ওই ঘটনাটা ঘটে। মণ্ডলী কার? যিশুর কি পাদ্রীর? অধিকাংশ ক্ষেত্রে আজকে অধিকাংশ পাদ্রী মণ্ডলীগুলোকে যিশুর করে রাখেনি, নিজের করে রেখেছে। আর ওটা হচ্ছে ভয়ানক বিষয় আছে। আর সেই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে মণ্ডলীর মস্তককে, সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। আমাদের প্রত্যেকে আহ্বান করেছে কে? প্রভু যীশু খ্রিস্ট। আর সাধু পৌলের যে কথাটা সব থেকে আমার ভালো লাগে, সেটা হচ্ছে এই যে তোমাদের জন্য পৌল ক্রুশে হত হয়নি, আমাদের জন্য ক্রুশে হতে একজনই হয়েছে, সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। তোমাদেরকে পাস্টার কমল নদী নামে বাপ্তিস্ম দেওয়া হয়নি, বাপ্তিস্ম কার নামে দেওয়া আছে? পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে, প্রভু যিশুর নামে। সুতরাং আমাদের যেটা করণীয় আছে সেটা হচ্ছে আমাদের বিশ্বস্ততা করার আগে যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের টিমের হেডকে, আমাদের মণ্ডলীর হেডকে। আমাদের মণ্ডলীর হেড, আমাদের পরিবারের হেড, আমাদের জীবনের হেড, আমাদের সকল কিছুর হেড একজনই আছে, তার নাম হচ্ছে যীশু খ্রিস্ট। যদি আমাদের কাছে সেটা ক্লিয়ার থাকে, তারপরে আসে বিশ্বস্ততা। আমাদের কাছে যদি ওটাই না ক্লিয়ার থাকে, তাহলে বিশ্বস্ততা কী করে আসবে? আর ওইটা নিয়ে আমি আগামী সপ্তাহে প্রচার করবো, যে যখন বলা হচ্ছে আমি পৌলের, আমি পিতরের এবং আমি কৈফার,
ব্যাপার, তার দ্বারা যেটা হচ্ছে সেটা হচ্ছে বিশ্বস্ততাটা আলাদা আলাদা হচ্ছে। যে পৌলের প্রতি বিশ্বস্ত হচ্ছে, সে পিতরের প্রতি বিশ্বস্ত হচ্ছে না। তার কারণটা কি? তার কারণ তাদের যে হেড বানিয়ে রেখেছে, মানুষকে বানিয়ে রেখেছে, খ্রিস্টকে বানিয়ে রাখেনি। আমাদের প্রত্যেকের একটাই মাথায় রাখতে হবে, সেটা কি? সেটা হচ্ছে আমরা যেন যিশুর জায়গায় কোনো মানুষকে না বসাই। সেই পাদ্রী যত ভালোই প্রচার করুক না কেন, যাই হোক না কেন, যিশুর জায়গা ওটা যিশুরই জায়গা। ওখানে যেন কোনো মানুষকে আমরা কখনো না বসাই। যদি বসাচ্ছি তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই, যে আপনি হয়তো নিজেকে সে পাদ্রী বা পুরোহিতের নামে নামাঙ্কিত করতে পারেন, একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা কী হতে পারে? আপনি পুরোহিতের মুখ থেকে যে কথাটা বেরোচ্ছে, সেই কথার পরিপ্রেক্ষিতে আপনার বিশ্বাসটা গ্রথিত হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, বাইবেলের বাক্যের উপরে না। পাদ্রী যেটা বলছে সেটা হয়তো ঠিক নাও হতে পারে। বাইবেল থেকে যাচাই করে দেখে নিন বাইবেলে কী লাগছে। 3 নম্বরটা কি? 3 নম্বর হচ্ছে আপনি যে খ্রিস্টের প্রতি বিশ্বস্ত হবেন, তার আগে আপনি ফাইনালাইজ করুন যে আপনার টিমের, আপনার মণ্ডলে, আপনার জীবনের, আপনার পরিবারের মেন হেডটা কে আছে। হেড আছে কে? সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। আর সেই জন্য পৌলের কাছে এবং ক্লোয়ের কাছে এই ব্যাপারটা খুব গুরুতর লেগেছিল যখন তারা বলছিল আমি পৌলের, আমি আপোলোর এবং আমি পিতরের। বুঝতে পারছেন? এখন আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে কেন মণ্ডলীর মধ্যে এই দলে দলে ভাগ করাটা এতটা ভয়ানক। সেটা যেন আমরা না করি। প্রার্থনা আমাদের এটাই হোক যে এখনও পর্যন্ত যেরকম আমাদের মণ্ডলী চলে আসছে, আগামী আরও 500 বছর যেন আমাদের মণ্ডলী এরকমভাবেই চলতে থাকে, যেন আমরা কখনো শয়তানকে অনুমতি না দিই আমাদের মধ্যে বিভেদ করে। যাই হোক না কেন, মাথা ফাটাফাটি হোক, কেটে যাক, ব্যান্ডেজ লাগাবো, ব্যান্ডেজ করবো, কিন্তু এক জায়গাতেই থাকবো, ভাই এবং বোন হিসাবে। গতবার আমি বলেছিলাম খ্রিস্টে আমরা যতজন বসে আছি আমাদের একটাই পরিচয়, আমরা সবাই ভাই বোন। ভাই বোনের মধ্যে ঝগড়া হতেই পারে, ঝগড়া হওয়া মানে এই না একে অপরকে বাদ দিয়ে দেওয়া। ঝগড়া হোক, আমরা যেন আবার মিলমিশ করিয়ে নিই। কীভাবে করতে পারবো? যদি আমাদের মধ্যে আগাপে প্রেমটা থাকে। আসুন আমরা প্রার্থনা করি।